নমস্কার বন্ধুরা, শিক্ষা গল্প আড্ডা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমাদের চ্যানেলের নিবেদন নেমন্তন্ন। রচনা ও গল্প পাঠে পতিত। শুরু হচ্ছে আজকের গল্প নেমন্তন্ন। মা আমাদের নেমন্তন্ন করেনি? স্কুল থেকে বাড়ি ফিরে মাকে জিজ্ঞাসা করলো ছেলেটা। না রে, আমাদের তো বলেনি। উত্তর দিলেন মা। এটা অবশ্য নতুন কিছু নয়, জ্ঞান তো সে এরকমই দেখে আসছে। পাড়ায় সকলের নিমন্ত্রণ থাকলেও রাজুদের নিমন্ত্রণ থাকে না। ছোট থেকে দেখতে দেখতে ব্যাপারটা গা সওয়া হয়ে গেছে। প্রথম দিকে এই ঘটনায় তার একটু খারাপ লাগতো, এখন আর সেরম কিছু মনে হয় না। আজ ওই পাড়ায় পুলিশদের বাড়িতে পুজো। পাড়ার সকলেই নিমন্ত্রিত। সন্ধ্যাবেলায় প্রত্যেকেই তাদের বাড়ি চলেছে। লোকটাকে সবাই পুলিশ বলে জানলেও সে আসলে পুলিশ নয়। এক সময় ব্যাংকের গাড়ি চালাতো, এখন অবসর নিয়েছে। আগে অন্য কোথাও থাকতো, অবসর নেওয়ার পর এখানে এসে জায়গা কিনে বাড়ি করেছে। প্রথম দিকে পাশাপাশি কতকগুলি বাড়ির সঙ্গে তাদের আলাপ জমে উঠেছিল। তারপর আস্তে আস্তে পাড়ার অনেকের সঙ্গেই ভাব হয়েছে। শুধুমাত্র তারা রাজুদেরই চেনে না। তবে শুধু রাজুদের নয়, পাড়ায় আরও দু একটি বাড়ি আছে, তাদেরকেও ওরা একই চোখে দেখে। আমাদের রাজু এখন অনেক বড় হয়ে গেছে। পড়াশোনা শেষ করে একটি স্কুলের গেস্ট লেকচারার হিসাবে নিয়োগ পেয়েছে। মাসে তার 7,000 টাকা পারিশ্রমিক। পারিশ্রমিক পেয়ে রাজু 5,000 টাকা তার বাবার হাতে তুলে দেয়, আর বাকি 2,000 টাকা সে তার নিজের গাড়ি ভাড়া আর টিফিন খরচ বাবদ রেখে দেয়। টাকা উপার্জন করতে পেরে রাজুর বেশ ভালোই লাগছে। তবে টাকা উপার্জন সে আগেও করেছে, তবে সেটা খুবই সামান্য। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর টিউশন পড়াতো, তখন সামান্য কিছু ইনকাম করেছে। 7,000 টাকা তার অনেকটাই টাকা বলে মনে হয়। যাক, একদিক থেকে মোটামুটি একটা চিন্তা দূর হয়েছে। দিনমজুর বাবার কিছুটা হলেও আর্থিক সাহায্য হয়। বাবাকে সাহায্য করতে পেরে রাজুরও বেশ ভালো লাগে। এইভাবেই দিন চলে যাচ্ছিল। রাজু গেস্ট লেকচারার হিসাবে পড়ায় আর নিজে পড়াশোনা করে চাকরি বাকরি পাওয়ার জন্য। আজকের কাগজে একটি বিজ্ঞাপন বেরিয়েছে, একটি কলেজে গেস্ট লেকচারার নেওয়া হবে। রাজু যথারীতি অ্যাপ্লিকেশন করে ইন্টারভিউ দিতে যায়। এখানে সে সিলেক্টেডও হয়ে যায়। রাজু এখন দু জায়গাতে গেস্ট লেকচারার হিসাবে কাজ করে, একটি স্কুল এবং একটি কলেজ। কলেজটি ক্লাস পিছু 200 টাকা করে পারিশ্রমিক দেয়। মাস গেলে রাজু এখন মোটামুটি 12,000 টাকার মতো ইনকাম করে, আর রাত্রিবেলায় নিজের জন্য পড়াশোনা করে। এইভাবেই দিন চলছিল। একদিন কাগজে একটি বিজ্ঞাপন বের হলো, একটি নতুন ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার নেওয়া হবে। ইন্টারভিউ দিতে গেল রাজু। যাই হোক, গেস্ট লেকচারার হিসাবে নিয়োগ পেয়েও গেল। এখন সে 3 জায়গায় পড়ায়। সারাদিন এখান থেকে ওখান ছুটোছুটি করে, আবার বাড়ি ফিরে রাতের বেলায় পড়াশোনা করে নিজের জন্য। পড়াতে রাজুর বেশ ভালোই লাগে। ইতিমধ্যে ভালো শিক্ষক হিসাবে সে যথেষ্ট পরিচিতিও পেয়েছে। এবার একটা সরকারি চাকরি বাকরি পেলেই হয়। রাজু এখন একটা সরকারি চাকরি পেয়েছে। কলেজের সহকারী অধ্যাপক হিসাবে আজকে চাকরিতে সে যোগদান করে এসেছে। বাড়ি ফিরে আসতেই দিনমজুর বাবা আনন্দে ধুলোয় খানিক গড়াগড়ি দিয়ে নিল। তারপর যথারীতি আনন্দের বহিঃপ্রকাশ তো ঘটবেই। পাড়ার সকলকে ডেকে ডেকে বলতে লাগলো, আজ আমার ছেলে চাকরিতে জয়েন করেছে, এখন সে কলেজের মাস্টার। পাড়ার লোকেরা কেউ খুশি হলো, কেউ খুশি হলো না।
কেউ খুশি না হলেও মুখভঙ্গি এমন করলো যেন সে খুব খুশি। খুশি হলেই কি আর না হলেই কি, কার কি যায় আসে। এখন রাজুর কাকার সংখ্যা অনেক বেড়ে গেছে। রাস্তাঘাটে দেখা হলেই সবাই বলে, ভাইপো কেমন আছো, ভাইপো কি করছো। এত কাকা আমার ছিল কোথায়। আজও এমনটাই মনে ভাবে রাজু। কাকাদের দাপটে এখন রাস্তা চলাই ভার। বের হলেই শুধু চারিদিক থেকে ভাইপো ভাইপো শব্দ ভেসে আসে। মানুষ এখন যেন কত ভালোবাসে, ভালোবাসা উথলে পড়ছে আর কি। বছর ঘুরে আজ আবার সেই পুলিশদের বাড়িতে পুজো। তবে এইবার আর পুলিশরা রাজুদের নিমন্ত্রণ করতে ভুলে যায়নি। যে কোনো কারণেই হোক, তারা এবার নিমন্ত্রণ করেছে এবং বারবার করে বলে গেছে তারা যেন অবশ্যই যায়। কলেজ থেকে ফিরে পরিবারের সবার সাথে রাজু গেল নিমন্ত্রণ বাড়িতে। গৃহকর্তা এবং গৃহকর্ত্রী সকলেই আপ্যায়ন করতে ব্যস্ত। রাজুর যেন কোনো রকম আদর যত্নে কোনো ত্রুটি না হয়। কি নেবে, কোন পদটা ভালো হয়েছে, কোনটা সে নিতে চায় জিজ্ঞাসা করার জন্য লোকের আজ অভাব হচ্ছে না। নিমন্ত্রণ রক্ষা করে রাজু বাড়ি ফিরে এসে ভাবল, গত বছরও ওরা আমাদের নিমন্ত্রণ করেনি, আর এই বছর যত্ন আত্মীর কোনো ত্রুটি হয়নি। এখন রাজুর একটা বড় বাড়ি হয়েছে। সেই পুরনো টিনের চালের বাড়িটা আর নেই। তার পরিবর্তে এখন সেখানে দোতলা দালান বাড়ি। যেটা একসময় ছিল রাজুর কল্পনা, স্বপ্ন, এখন সেটাই বাস্তবে ধরা দিয়েছে। রাজুর কাকার সংখ্যা আবার ধীরে ধীরে কমতে শুরু করেছে। এখন আর কেউ বেশি ভাইপো ভাইপো করে না। প্রতিবেশীদের মধ্যে চাপা গুঞ্জন শোনা যায়, টাটার রডে ঘর করেছে। এখন রাজু একটা গাড়ি কিনেছে, 4 চাকা। রাজুর যে কটা কাকা অবশিষ্ট ছিল সেই কাকাগুলোও আর নেই। কাকার সংখ্যা এখন হাতে গোনা 2-4টি। যারা এক সময় ভাইপো বলতে অজ্ঞান হয়ে যেত, আজ তারাই গাড়ি আর বাড়ির দিকে যেন কেমন ভাবে তাকায়। রাজু কলেজ থেকে ফিরে সন্ধ্যাবেলায় দোতলার ছাদে উঠে দাঁড়িয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন, তারারা যেন মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। রাজু এক দৃষ্টে আকাশের দিকে তাকিয়ে আছে। সে সমাজবিজ্ঞানের ছাত্র ও শিক্ষক। আজ তার মুখ দিয়ে বেরিয়ে এলো সমাজবিজ্ঞানের ভাষায় সমাজের সেই সংজ্ঞা। সমাজ হলো মানুষের পারস্পরিক আন্তঃসম্পর্কে গড়া একটি বেড়াজাল। এতক্ষণ আপনারা শুনছিলেন নেমন্তন্ন। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ জানালাম।